বাড়ি সে তো একটি স্বপ্ন। তো বন্ধুরা, ২.৫ শতক জায়গার মধ্যে মাত্র ১১৮৭ স্কোয়ার ফিট জায়গার মধ্যে কিভাবে আপনারা ৪টি বেডরুম, ২টি টয়লেট, একটি কিচেন দিয়ে খুব চমৎকার একটি বাড়ি নির্মাণ করবেন তা নিয়ে রয়েছে বিস্তারিত। তো এই বাড়িটির দৈর্ঘ্য রাখা হয়েছে ৩১ ফিট, প্রস্থ রাখা হয়েছে ৩৮ ফিট, টোটালি ১১৮৭ স্কোয়ার ফিট জায়গার মধ্যে সম্পূর্ণ বাড়িটি করা হয়েছে। তো বাড়িটির ইন টোটাল খরচ সহ আমরা সব কিছু ভিডিওর মাধ্যমে বলে দিব। বাড়িটির আরও একটি ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া হয়েছে, সেটা আরও ২ বছর আগে। তো ২ বছর পরে ফুল বাড়ি কমপ্লিট হওয়ার পরে আমরা বলেছিলাম একটি ভিডিও আপনাদেরকে দিব। তারই পরিপ্রেক্ষিতে আমরা আরও একটি ভিডিও আপনাদের জন্য নিয়ে হাজির হয়ে গেছি। এই বাড়িটি ফুল কমপ্লিট একটি বাড়ি। আপনারা ভিতরের ডিজাইনটা দেখলে বুঝতে পারবেন আমরা কিভাবে বলি যে আমরা কম খরচে বাড়ির ডিজাইন করতে পারি বা আমরা করে থাকি। তো তারই পরিপ্রেক্ষিতে আমরা আজকের ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ না টেনে দেখেন, তাহলে আপনারা বর্তমান সময়ে যদি এরকম একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা একটি বাড়ি করতে চান, তাহলে কত টাকা বাজেট নিয়ে নামতে হবে, এই বাড়িটির ভিতরের ডিজাইনটা কিভাবে রাখা হয়েছে, এই বাড়িটিতে ফুল কমপ্লিট করতে কত টাকা খরচ গেছে, আমরা কত টাকা খরচ বলেছিলাম যাবে, অর্থাৎ আমরা কত টাকা বাজেট দিয়েছিলাম, সব কিছু ইনশাল্লাহ বলে দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে। তো যে সকল ভাইরা একতলা একটি বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন, তারা আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে পারেন। তো বাড়ির সামনের দিকে দেখতে পাচ্ছেন কোনো প্রকার টাইলস করা হয়নি, সবগুলো হচ্ছে হাতের নকশার কাজ। তো আসলে অনেকেই মনে করেন যে আসলে বাড়ির সামনে যত বেশি ডিজাইন দিবেন ততই টাকা বেশি খরচ যাবে। বিষয়টা আসলে এরকম না। বিষয়টা হচ্ছে, যদি আপনি দক্ষ ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে বা দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে যদি আপনার বাড়ির ড্রয়িং ডিজাইনটি করে নিতে পারেন, তাহলে কিন্তু আপনি বাস্তবে আপনার বাড়িটিকে ঠিক এরকম করে কমপ্লিট করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই বাড়িটির কিভাবে কি রাখা হয়েছে, কোনটা সাইজ কত রাখা হয়েছে, তো এই বাড়িটির ফ্লোর প্ল্যান যদি কেউ দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব। প্রথম যে ভিডিওটা ছিল সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেই ভিডিওতে ফ্লোর প্ল্যান সহ ইনশাল্লাহ দেখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন বাড়ির সামনে খুব সুন্দর করে টাইলস লাগানো হয়েছে এবং সামনে বসার জন্য দুই পাশে দুটি ঢেলনি রাখা হয়েছে অথবা বসার আসন রাখা হয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিঁড়ি রুমটা। সিঁড়ি রুমটা খুব সুন্দর করে আমরা সাজানোর চেষ্টা করেছি। এখানে 3টা দরজা রাখা হয়েছে, মেন দরজা। তো আপনারা চাইলে এভাবে খুব সুন্দর করে মেন দরজাগুলো রাখতে পারেন। তো বাড়ির বাইরের ডিজাইনটাকে সমঞ্জত রেখে আমরা ভিতরের ডিজাইনটা দিয়েছি। তো প্রত্যেকটা রুম থেকে শুরু করে আমরা সবগুলো রুমে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো যে আমরা যে ডিজাইনটা করেছি, যে বাজেট দিয়েছি, সেই বাজেটের মধ্যে আপনারা চাইলে বর্তমান সময়ে এরকম একটি বাড়ি বর্তমান সময়ে আপনি করে নিতে পারবেন। তো বন্ধুরা, এরকম একটি বাড়ির বর্তমান সময়ে করতে গেলে আপনাকে কত টাকা বাজেট রাখতে হবে, কিভাবে কি রাখবেন, কোনটা সাইজ কত রাখবেন, তা আমি ইনশাল্লাহ ভিডিওতে বলে দিব। যদিও আমি আরও একটি ভিডিও আমাদের এই চ্যানেলে আপলোড করেছি, সেটা ইনশাল্লাহ আপনারা চাইলে দেখে আসতে পারেন, আমাদের আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারবেন। তো দেখেন, এখানে বাড়ির ভিতরে প্রবেশ করার পর একটি ড্রয়িং রুম আমরা পেয়েছি। ড্রয়িং রুম দিয়ে একটু ভিতরে প্রবেশ করলেই এপাশে একটি বেডরুম রাখা হয়েছে, যেটার আউট একটি প্রবেশপথ রাখা আছে। তো আপনারা চাইলে আপনাদের মনের মতো করে আপনারা সুন্দরভাবে ডিজাইনগুলোকে চেঞ্জ করে আপনারা আপনাদের মতো করে নিতে পারেন। তো এই পাশে বসার জন্য, যেহেতু গ্রামের বাড়ি, বসার জন্য ঢেলনি সবাই পছন্দ করে, তো সেই জন্য এরকম ঢেলনি দেওয়া হয়েছে এপাশে। এবং দেখতে পাচ্ছেন রুমগুলোর সাইজ আমরা দিয়েছি। এই রুমটার সাইজ দিয়েছি 12 ফিট বাই 11 ফিট 7 ইঞ্চি। তো এখানে একটি টাকশেপ ঢালাই করা হয়েছে এবং অন্যান্য যে রুমগুলো আছে সেই রুমগুলো 12 ফিট বাই 12 ফিট করে রাখা হয়েছে। তো অনেকেই আসলে ভিডিওর মাধ্যমে অনেকে বোঝেন না যে আসলে রুমগুলো 12 ফিট বাই 12 ফিট রাখলে কি রাখা যায়। তো যেহেতু ওনারা বাড়ির ভিতরে প্রবেশ করেছে, বাড়ির ভিতরে অলরেডি থাকতেছে, সেহেতু আপনারা দেখতে পারবেন যে এক একটা রুমে কি জিনিসপত্র রাখা হয়েছে। তো এটা হচ্ছে বাড়িটির কিচেনের টাইলসটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে দেওয়া হয়েছে। এখানে আসলে টাইলসটাকে খুব ম্যাচিং করে লাগানো হয়েছে। তো আপনারা চেষ্টা করবেন আপনাদের কিচেনে টাইলস করার জন্য এবং বাথরুমে টাইলস করার জন্য, তাতে করে দেখতে খুবই সুন্দর লাগবে। তো বন্ধুরা, এই বাড়িটির মোট 14টি কলম দিয়ে সম্পূর্ণ বাড়িটি করা হয়েছে। তো কলমগুলোর সাইজ রাখা হয়েছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি করে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কমন একটি টয়লেট। তো এই কমন টয়লেটের সাইজ রাখা হয়েছে 6 ফিট 3 ইঞ্চি বাই 4 ফিট 8 ইঞ্চি করে। দেখতে পাচ্ছেন নর্মাল একটি কমন টয়লেট। এখানে যেহেতু একটু গ্রামের বাড়ি বা গ্রামের টয়লেট, সেই কারণে কিন্তু একটু বড় রাখা হয়েছে, যাতে করে বাড়ির ভিতরে কাপড় চোপড় ধোয়া যায়। অনেক সময় দেখা যায় কমন টয়লেটের মধ্যেই বেশিরভাগ কাপড় চোপড় ধোয়া হয় বা গোসল করা হয়, সেজন্য একটু বড় করে রাখা হয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন এই পাশে আরও একটি বেডরুম রাখা হয়েছে। আমি আপনাদেরকে বেডরুমের ভিতরে প্রবেশ করাচ্ছি। অবশ্যই আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা আসলে বর্তমান সময়ে এরকম একটি বাড়ি করলে কত টাকা বাজেট নিয়ে আপনাদেরকে নামতে হবে। তো বাড়িটি 2 বছর পরে মোটামুটি কাজের পরিস্থিতি এতটুকু করা হয়েছে। তো 2 বছর আগে বাড়িটি শুধু একটি ছাদ ঢালাই করা ছিল এবং খাতনি করা ছিল। তো যাই হোক, বাড়ির ভিতরে ময়লা থাকার কারণে কিন্তু আসলে আপনাদেরকে বেশি একটা ভিতরে দেখাতে পারছি না, যদিও বাড়ি কমপ্লিট
কমপ্লিট হয়ে গেছে আরও 2 মাস আগে, ওনারা মাত্রই বাড়ির ভিতরে প্রবেশ করেছে, এখন ইলেকট্রিক্যাল লাইনটা সম্পূর্ণ কমপ্লিট হয়নি। যাই হোক, এটা হচ্ছে আরও একটি টয়লেট, এটা হচ্ছে কমন মাস্টার টয়লেটটা, এটা হচ্ছে রুমের সাথে অ্যাটাচড করা। এর টয়লেটটা সাইজে রাখা হয়েছে 7 ফিট বাই 4 ফিট 8 ইঞ্চি করে। তো এখানে দেখতে পাচ্ছেন একটা রুমের ভিতরে একটি খাট, এবং এই পাশে দেখতে পাচ্ছেন একটি আলমারি থেকে শুরু করে, এবং এই পাশে একটি ওয়ার্ডরোব আপনারা চাইলে রাখতে পারবেন ছোট করে। এটা হচ্ছে 12 ফিট বাই রুমের সাইজ। তো আপনারা যদি 12 ফিট রুমের সাইজ রাখেন তাহলে আপনারা এই জিনিসপত্রগুলো রাখতে পারবেন। তো এই পাশের রুমটাতে এখনও কেউ থাকার মতো করে করা হয়নি, থাকেনি। তো আপনারা এই রুমটা দেখতে পাচ্ছেন যে এখানে রুমগুলোর যে জানালা দেখতে পাচ্ছেন 4 ফিট বাই 4.5 ফিট করে জানালা সাইজ দেওয়া হয়েছে, এবং দেখতে পাচ্ছেন ভিতরের রঙের ফিনিশিংটা আপনারা দেখলে খুব সুন্দর করে রঙের ফিনিশিংগুলো দেওয়া হয়েছে। বিশেষ করে ভিতর থেকে বাইরের রঙের ফিনিশিংটা খুবই ভালো হয়েছে। তো আপনারা যদি দক্ষ মিস্ত্রি দিয়ে বা দক্ষ ঠিকাদার দিয়ে যদি আপনার বাড়ির কাজটি করাতে পারেন তাহলে আপনাদের স্বপ্নটি অবশ্যই বাস্তবে রূপ দিবে। তো দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে সামনের একটি ব্যালকনির মধ্যে খুব সুন্দর করে এখানে টাইলস করা হয়েছে ফ্লোরে, এবং দেখতে পাচ্ছেন যে নীল কালারের একটি রং ব্যবহার করা হয়েছে বাড়ির ভিতরে। তো যাই হোক, আপনি যদি বর্তমান সময়ে এরকম একটি বাড়ি করতে চান তাহলে আপনাকে মোটামুটি বাজেট রাখতে হবে 22 লক্ষ টাকা। তো 22 লক্ষ টাকা থেকে 24 লক্ষ টাকা হলেই আপনি বর্তমান সময়ে এরকম একটি বাড়ি করে নিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে জানাবেন। এরকম একটি বাড়ি করতে গেলে আপনাকে অবশ্যই 22 থেকে 24 লক্ষ টাকা বাজেট রাখতে হবে। একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে পারবেন। 1187 স্কোয়ার ফিট জায়গার একটি বাড়ি, অথবা চাইলে 2.5 শতক জায়গার মধ্যে আপনি চাইলে সেমভাবে এই যে ডিজাইনটি করে নিতে পারেন। তো বন্ধুরা, এখানে কলমে যে রডগুলো দেওয়া হয়েছে সেটা আমি আপনাদেরকে আরও একটি ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি, আজকেও সেটা দেখানোর চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি কলমে খুব সুন্দর করে এখানে 12 মিলি রড 4 পিস এবং 16 মিলি রড 2 পিস দেওয়া হয়েছে কোনো কলমে আবার 12 মিলি রড 4 পিস 12 মিলি রড 6 পিস করে দেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছেন যেহেতু একতলা বাড়ি সেহেতু আমরা আপনাদেরকে ফ্রন্ট সাইডটা দেখিয়েছি। তো এই পাশে এখনও গাঁথনি করা হয়নি, 5 ফিট গাঁথনি করা হবে ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ আমরা আপনাদের আশা করি সুন্দরভাবে বুঝে নিতে পেরেছেন। এই বাড়ি সম্পর্কে যদি কেউ কিছু জানতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের মূল্যবান কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন। আর এরকম সুন্দর সুন্দর বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও দিতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন, যাতে করে তারাও এরকম একটি বাড়ি করতে গেলে বর্তমান সময়ে কত টাকা বাজেট নিয়ে নামতে হবে এবং ডিজাইনটি কীরকম রাখবে তা বুঝতে পারবে। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।